সকালে চা খাওয়া হয়ে গেল আর চলে এসেছি ঘরে, দেখছো। এবারে যাব স্নান করতে, তারপর স্নান সেরে ঠাকুর ঘরে যখন যাব তখন তোমাদের সামনে এসে কথা বলবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলো পুজোটা তাহলে দিয়ে দিই। ঠাকুরের নিচের পুজো তো দিয়েই এলাম, আর এবারে নিচের পুজো দিয়ে এলাম, এবারে উপরে পুজো দেবো, তারপরে গিয়ে রান্না করব। আর রান্নারও কিছুটা জোগাড় করে এলাম। সব ওইসব ধুয়ে মানে ফ্রিজে যেগুলো ছিল সেগুলো বের করে আদা রসুন পেঁয়াজ যেগুলো দরকার সেগুলো কেটে টেটে রেখে এসেছি। এখন কিন্তু বাজে পুরো 11:15, হাঁপিয়ে গেছি ওপরে উঠে। 11:15 বাজে। ভিডিওটা এখান থেকে তোমাদের সাথে শুরু করলাম, থাকো আমার সাথে, দেখতে থাকো। আর আজকেও দেখো প্রচণ্ড রোদ উঠেছে, আর নিজেরও গরমে ভালো লাগছে না। পুজোটা দিয়ে গিয়ে রান্না করে ঘরেই থাকবো। আজকে মিষ্টির পড়াটাও নেই, ঘরেও পড়া নেই, যে বাইরেও যাওয়া নেই। চলো তাহলে থাকো আমার সাথে, আমি পুজোটা দিই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজ ঠাকুরের আসনের সব কাপড়গুলো যেগুলো পাতা ছিল সব কেচে দিলাম। আর এই লাল রঙের যে কাপড়টা দেখছো, শালু কাপড় দিয়ে গীতাটা মানে জড়িয়ে রাখা হয়, কিন্তু এই যে এই লাল রঙের কাপড়টা, এটাও শালু কাপড়, একটুখানি পার করা, সুন্দর দেখতে। ওখানে দেখেছো ইঁদুরোটা কেটেছে। আর এই যে এখানে সব কাপড়গুলো যেগুলো পাতা ছিল ঠাকুরের আসনে, আর ঠাকুরের সব মালাগুলোকেও সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে এখানে টাঙিয়ে রেখেছি জল ঝরে যাওয়ার জন্য। আর যা গরম রোদের তাপ আর হাওয়া, তাতে ঠাকুর ঘরে তো ফ্যান চলছে, তাতে এগুলো শুকিয়ে যাবে। তারপরে আবার দেখি কালকে পুজোর আগে এগুলো পেতে ফেলবো। চলো বন্ধুরা তাহলে নিচে যাই, পুজো হয়ে গেল। চলো তাহলে নিচে যাওয়া যাক, থাকো আমার সাথে, আবার রান্নাঘরে গিয়ে দেখা হবে। চলো রান্না করে নিই। আর খুব হাওয়া দিচ্ছে আজকে, রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ সুন্দর। এখন দেখছি প্রদীপটাও গেল নিভে, ওদিকে জানলাটা খোলা, এই দেখো। ওটা একটু না খুলে দিলে হয় না, ঠাকুরকে মনে হয় বদ্ধভাবে রাখা হয়ে যায়। এটা আটকে দিয়ে যাই, কখন আবার দুমদাম হয় কাচের জানলা, ফট করে ভেঙে যাবে কাঁচগুলো। একবার গেছিল ভেঙে, ওই জন্য অন্যরকম আবার কাঁচ লাগানো হয়েছে। এরকম হাওয়াতেই জানলা বারবার বন্ধ খোলা হয়ে হয়ে পড়ে গেছে ভেঙে। দেখ চলো নিচে যাই, অনেকটা বেলা হয়ে গেল, 11:40 বাজে। চলো পুজো দিয়ে গিয়ে তারপরে মিষ্টিকে ছাতুর শরবত করে দিলাম, অজয়কে টিফিন করে দিলাম, তোমাদের দাদাকে টিফিন করে দিয়ে কাছাকাছি নিয়ে আবার ছাদে এলাম। এগুলো মেলে দিই চলো। এত রোদ তোমাদের আর কি বলবো, দেখো পুরো মুখটা আমি ঢেকে ফেলেছি, আমাকে চিনতে পারছো কি? প্রচণ্ড গরম গো, হাওয়া দিচ্ছে দেখো, গাছের পাতা নড়ছে কি সুন্দর, কিন্তু এতটাই বিভৎস গরমটা, মানে অসহ্য একটা গরম, সেই রকম ব্যাপার। ভীষণ কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি এগুলো মেলে আমি পালাতে পারলে বাঁচি, তারপরে গিয়ে রান্না করব আবার এবারে। চলো এগুলো মেলে গেলে কি শুকিয়ে যাবে আমার রান্না করতে করতে, তারপর তুলে নিয়ে যাব। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মনে হচ্ছে বিকেলের দিকে কিন্তু বৃষ্টি হতেই পারে, কেননা খুব যে কড়া রোদ এরকম নয়, আবার হাওয়াও দিচ্ছে, মানে দুরকমই হচ্ছে। চলো আজ বেশ অনেকটা জামা কাপড় কেচেছি, সেগুলো মেলে দিই। আর গতকালও যে জামা কাপড়গুলো কাচা হয়েছিল সেগুলো সবই গুছিয়ে রেখেও দেওয়া হয়ে গেছে। আর এগুলো আজকের একদম নিয়ে গিয়ে সব ঠিকঠাক করে রেখে দেবো, ঘরটা একটু তাহলে খালি হবে। এই জামা কাপড় দেখলে না মাথায় থাকে কখন এগুলো আমি গোছাবো। তবে আজকে রান্নারও একটু ঝামেলা আছে, চিকেনটা তো ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, চলো গিয়ে ওইটা করব। ম্যারিনেটও করা হয়নি, আদা রসুনটাই ছাড়িয়েছি, আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, আলুটাও কেটে সিদ্ধ বসাবো ভাবছিলাম, তারপর ভাবলাম না যাই আগে ওটা মেলে আসি জামা কাপড়গুলো, তারপরে এসে আলু সিদ্ধ বসিয়ে আর চিকেনটা ম্যারিনেট করে নেব। তাহলে চলো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে রোদ হাওয়া দুটোই খেতে খেতে আমার কিন্তু সব জামা কাপড় মেলা হয়ে গেল। আর এদিকে আমার গাছের অবস্থা দেখো, কত নয়নতারা ফুল হয়েছে, দেখো কি সুন্দর এই নয়নতারা ফুলটা, পিঙ্কের মধ্যে একটু রানী ছোট্ট। আর এইখানে একটা ফুল আছে, এটাও কিন্তু, এইটা আমার খুব ফেভারিট, এই নয়নতারা ফুলটা, এত সুন্দর কালারটা, পুরো রানী পিঙ্ক, এটা জানো তো, দারুণ দারুণ। আর এখানে জবা গাছটা ভেবেছিলাম সেদিনকে শুকিয়ে যাচ্ছে, কিন্তু না শুকায়নি, ঠিকই আছে। আর এখানে দুটো গাছ এদিকে এনে রাখা হয়েছে,
কেন তোমাদের দেখাই, এই দেখো এখান থেকে দুটো টব সরিয়ে ওই যে ওই দিকে রাখা হয়েছে। কারণটা কি জানো? এইখানে খুব হাওয়া দিচ্ছে তো, কদিন ধরে ঝড় বৃষ্টি হলে ওই যে নিচে এসির যে মেশিনটা রাখা আছে, ওটা নিচে একতলায় যে এসিটা আছে গোডাউনে, সেটার তাই যদি টপটা পড়ে ওর ওপরেই পড়বে। আর এইদিকে চলো, ঠাকুরের ফ্যানও চালিয়ে দিয়েছি, এবারে একদম রান্নাঘরে। চলো বন্ধুরা, পেঁপেটা করব। সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কড়ায় কালো জিরে দিয়ে দিয়েছি, আর পোস্ত দিয়ে পেঁপে করব। ডিম সিদ্ধ হচ্ছে, ভাত হচ্ছে। পেঁপেটাও হয়ে গেছে, আর চিকেনটাও দেখলে বসিয়ে দিয়েছি। এই মাছটা কিন্তু গতকাল আনেনি, গতকাল যে মাছ এনেছিল সেগুলো বের করিনি। এগুলো আগের 4 পিস রুই মাছ ছিল, সেটাই বের করেছি। একটু ঝাল করে নেবো ধনেপাতা টাতা দিয়ে, তাহলে ঝাল ঝাল করে ভালো লাগবে। আর এখানে দেখো পেঁপেটা তো হয়ে গেছে পোস্ত দিয়ে, তোমরাও করে দেখো বন্ধুরা, তবে পেঁপেটা একটু কিন্তু ভাপিয়ে নিও নুন দিয়ে। আর এখানে চিকেনটাও আমার রেডি। চিকেনটা আজকে দারুণ দারুণ টেস্টি হয়েছে। আর যেহেতু তোমাদের দাদা আজকে অনেকটা ধনেপাতা এনেছিল, আমি ঘি আর গরম মশলার সাথে একটু ধনেপাতাও দিয়েছি, খুব সুন্দর হয়েছিল টেস্টটা। আর এখানে নিয়ে নিয়েছি দেখছো একটু চিকেন আর পেঁপে আর একটু মাছ, এটা আমার জায়েদের ঘরে দিতে যাচ্ছি একটু। চলো দিয়ে আসি, তারপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ হয়ে গেছে, তারপরে দেখো এখন কিন্তু প্রায় 4:30 পৌনে 5টা বাজে। কেমন আকাশের অবস্থা দেখো, একেবারে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে একেবারে 6:30 বাজে, কিন্তু না, এখন কিন্তু 4:45 বাজে। কি অন্ধকার দেখেছো, আর সেরাম হাওয়া দিচ্ছে। দেখো বন্ধুরা, 5টা বাজে আর কেমন বৃষ্টি আরম্ভ হলো, পুরো অন্ধকার হয়ে গেছিল। এই দেখো, ঘরে শুয়ে শুয়ে এরকম বৃষ্টি দেখতে কি ভালো লাগে বলো তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30, আর আজকে আর কোথাও বেরোয়নি। তবে আজকে গতকালের থেকে একটুখানি গরমটা কম আছে তুলনায়, প্রচুর গরম ছিল গতকাল। এবারে যাচ্ছি সন্ধে দিতে। ফোনটা এবারে গান চালাবো সন্ধেবেলায়, ওই জন্য সন্ধে দেওয়াটা কখনোই তোমাদের সাথে ভিডিও করা হয় না, খুব রেয়ার, খুব কমই আছে। তাই ভাবলাম একটুখানি ইভিনিংয়ে তোমাদের একটুখানি অন্তত গুড ইভিনিংটা করে যাই। এবারে ঠাকুরের গান চালাবো, চালিয়ে সন্ধে দেবো। আর চলো সন্ধেটা দিয়ে আসি। দেখেছো কিরকম ঘেমে যাচ্ছি, ফ্যানটা চালালে না এত ফ্যানের আওয়াজ হয়, কথা শোনা যায় না। তাই চলো গিয়ে সন্ধেটা দিই, আবার পরে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, থাকো আমার সাথে। আজ সন্ধেবেলা জানো তো, তোমাদের দাদার একটু গোডাউন থেকে আসতে দেরি হচ্ছিল। আমি আর মিষ্টি আমাদের মেকআপ বক্স, মিষ্টির বইয়ের ব্যাগ সব নিয়ে চলে গেছিলাম গোডাউনে। তোমাদের দাদা কাজ করছে, মিষ্টিও মিষ্টির মতো কাজ করছে, আমি শুধু অকাজ করছি। তারপরে বাড়ি এসে কয়েকটা শর্টস বানিয়েছি ওখানে, গরম গরম ভাত করে ফেললাম আর চিকেন সাথে। তাহলে চলো ওদের খাবারটা দেখছো বেড়ে নিচ্ছি, এটা মিঠির জন্য। আজকের মতো ভিডিওটা তাহলে এখানে শেষ করি, আবার পরে একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।